নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে রাতারগুল নিয়ে, কিভাবে আপনারা খুব কম খরচে রাতারগুল ঘুরতে পারবেন এবং আশপাশের অনেক কিছু দেখতে পারবেন। সবাই জানেন যে রাতারগুল অনেক পরিচিত সিলেটের মধ্যে এবং সিলেটের বাইরেও। সো আজকের ভিডিওটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ভিডিওর শেষে আমি বলবো কিভাবে আপনারা খুব কম খরচে রাতারগুল ঘুরতে পারবেন। বেশি না, কিন্তু 2000-এর ভিতরে কিংবা 1500-এর ভিতরে আপনারা ঘুরতে পারবেন। এই আমাদের স্টার্ট হয়েছে ভ্রমণটা। শুরু থেকে আপনারা এখান থেকে নৌকা রেন্ট নিতে হবে, তার পাশাপাশি ভিতর ঘুরতে হবে। এই ভিউটা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, বিকজ এই ভিউটা আমার কাছে সত্যি অসাধারণ ছিল। বিকজ শুরু থেকে কিন্তু এই ভিউ দিয়ে আমরা শুরু করেছি নৌকাটা। আর নৌকা দিয়ে ভ্রমণ সত্যি আমার কাছে অনেক ভালো লাগে, বিকজ আমি সবসময় নৌকা দিয়ে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। এবং তার পাশাপাশি আমরা 5 জন গেছিলাম, সো আমাদের খুব সহজ হয়েছে সব কিছু থেকে, নৌকা কিংবা সিএনজি থেকে। কারণ 4 থেকে 5 জন কিন্তু হলে খুবই ইজিলি হবে এই ট্যুরটা। বাট 1-2 জন হলে অনেকটা হ্যাজেল পোহাতে হবে, কারণ নর্মালি কিন্তু নৌকাগুলো 4 থেকে 5 জন নিয়ে বের হয়। সেক্ষেত্রে আপনাদের কস্টের উপরে একটু চাপ পড়ে। সব কিছু বাদ দিয়ে কিন্তু ট্যুরটা অসাধারণ ছিল। সব কিছু যদি নেগেটিভ সব কিছু বাদ দিলে অনেক অসাধারণ ছিল। আমরা একদম বনের ভিতরেই প্রবেশ করতেছি, বাট অনেক অসাধারণ ছিল ভিউগুলো, আশপাশের ভিউগুলো, এবং অনেক গাছগাছালি ছিল। আমরা বাংলাদেশের অনেক জায়গায় দেখি যে এইরকম ভিউ পাওয়া যায় না, অনেকগুলো গাছগাছালি একসাথে দেখা যায় না, যেটা আপনারা এই রাতারগুলো আসলে দেখতে পারবেন। এবং এখানের ভিতরে, বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু একটা শীতল হাওয়া আসছিল, বিকজ গরম ছিল না। গরম গরম বাইরে ছিল, বাট বনের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু তেমন একটা গরম পাবেন না, বিকজ ওয়েদারটা গরম, বাট ভিতরে একদম ঠান্ডা। অনেকগুলো গাছগাছালি ছিল আশপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার কাছে মনে হয় এটা সুন্দরবনের ফিল আসতেছে। এটা ওয়ান কাইন্ড অফ সুন্দরবন, যদি সুন্দরবন লাইট বললেও ভুল হবে না। এখন কিন্তু রাতারগুল আরও নতুন করে অনেক সুন্দর হয়েছে। আগের বার যখন আসছিলাম তখন এইভাবে এত ভালো ফেসিলিটি ছিল না, বাট এখন দিন দিন অনেক উন্নতি হচ্ছে। তার পাশাপাশি মাঝি ভাই যিনি ছিলেন উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন, যেটা আমার কাছে সবচেয়ে বড় ছিল, কারণ উনি আমাদেরকে নিজের ইচ্ছায় সবগুলো স্পট দেখিয়েছেন এবং আমরা দেখেছি অনেকগুলো স্পট। যদিও মানুষ খুবই কম ছিল এখন অফ সিজন, বিকজ এখন গ্রীষ্মকাল। আপনারা জানেন যে গ্রীষ্মকালে রাতারগুলে কিন্তু ভিউগুলো তেমন একটা পাওয়া যায় না, কারণ বর্ষাকালে অনেক বৃষ্টি হয় এবং পানি বেশি থাকে। পানি বেশি থাকার কারণে রাতারগুল সবাই ভ্রমণ করে, কারণ গ্রীষ্মকালে নর্মালি গরমের জন্য সবাই ভ্রমণ করে না। বাট আমরা অনেক এনজয় করেছি, যদিও পানি খুবই কম ছিল, বাট আমরা একদম বনের সবগুলা রাস্তায় দেখেছি এবং সবগুলো রাস্তায় ঘুরেছি এক এক করে। এবং বনের একদম ভিতরে গিয়ে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। আমাদের মাঝি ভাই উনি আমাদের গাইড হিসাবে ছিলেন এবং উনি লোকাল ছিলেন, এর জন্য অনেকটাই ইজি হয়েছে আমাদের সব কিছু ঘুরে দেখতে। এবং আমরা পুরো বনের ভিতরই ঘুরেছি খুব সহজেই। এবং তার পাশাপাশি আমাদের 4-5 জন ট্রিপ ছিল, আমরা পুরো দিনের জন্য এই রাতারগুলে গিয়েছিলাম। আপনারা জানেন যে সবাই বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসে তারা একসাথে কয়েকগুলো ট্রিপ একসাথে করে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে দেখা হয় না। বাট আমরা এখানে কিন্তু অনেক সহজেই পুরো ট্রিপটা ভালো করে দেখেছি আশপাশের, এবং লোকাল এরিয়াগুলো খুবই সুন্দর ছিল, একদম গ্রামীণ পরিবেশ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তার পাশাপাশি নৌকা ভ্রমণ হলে তো কথাই হয় না, খুবই ভালো। সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল আমার জন্য, এখানের আশপাশের গাছগুলো ছিল অনেক পুরনো আমলের গাছ, যেগুলা দেখে কিছুটা ভুতুড়েও ফিল আসতেছে। এখানে কিন্তু অনেক পুরনো পুরনো গাছগাছালি ছিল, যেটা বেস্ট। বাট নৌকা রাইডটা আসলে অসাধারণ ছিল, কারণ বাগানের ভিতরে এরকম নৌকা রাইড সত্যি অন্যরকম ফিল আসতেছে। বাট ওভারঅল আমি বলবো এই ট্যুরটা সবার জন্য বেস্ট। সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা খুব কম খরচে আপনারা এই রাতারগুল ভ্রমণ করতে পারবেন। সো ফার্স্টে থেকে ভিউগুলো অসাধারণ ছিল। ফার্স্টে থেকে আপনারা কিন্তু রাতারগুল আসলে 4 থেকে 5 জন আসলে কিন্তু সবচেয়ে বেটার ফিলিংস হবে, কারণ রাতারগুলে বেশি মানুষ আসলে হবে না, মিডিয়াম রেঞ্জ 4 থেকে 5 জন। ফার্স্টে আপনাদের সিলেটে আসতে হবে, তারপর সিলেটের আম্বাখানা পয়েন্ট থেকে আপনারা সিএনজি পাবেন, সেখানে সিএনজি রেন্ট নিতে পারবেন। সো বেশি নেবেন আপনাদের কাছ থেকে, হয়তো বা 800 বা 1000 বা তার কম নিতে পারে, এটা আপনার উপর নির্ভর করে, যদি আপনি ওর সাথে দামাদামি করতে পারেন। সো এখানে তারপর এই জায়গায় আসার পরে আপনাকে নৌকা ভাড়া নিয়ে তারপর 4 থেকে 500 টাকা বা আরও কম নিতে পারবে, এটাও আপনার উপর নির্ভর করে, আপনি যতটা ওরে বুঝাবেন। সো খুব সহজেই ঘুরতে পারবেন 1500 টাকার ভিতরে। আমি সাজেস্ট করবো রাতারগুল বেস্ট, এবং তার পাশাপাশি আশপাশের গ্রামগুলোও দেখবেন, যেটা আপনার কাছে অনেক শিক্ষণীয় হতে পারে। আজকের ব্লগ এতটুকুই পর্যন্ত।